প্যারিটি বিট করব, ঠিক আছে? এরর ডিটেকশন কোড। তো আমি স্ক্রিন শেয়ার করেছি, তোমরা তো দেখতে পাচ্ছ মনে হয়, তাই না? জি ম্যাম দেখা যাচ্ছে। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে এই যে এখানে একটা প্যারা যেটা দেখতে পাচ্ছ, এই প্যারাটা মানে যে দুটো প্যারা দেখতে পাচ্ছ, এই দুটো প্যারা একটু রিডিং করো, ঠিক আছে? রিডিং করার পর আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। ম্যাম আমি কি আরেকটু জুম ইন করবো? তাকে পড়া যাচ্ছে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম লাস্ট ক্লাসের ম্যাম আমরা ওই যে ন্যান্ড অনলি যখন করলাম তখন ম্যাম যখন শেষের গেটটা অ্যান্ড গেট ছিল তখন ম্যাম ওটা তো ন্যান্ড হয়ে যাচ্ছে, তখন ম্যাম এফ বার হয়ে যায় দেখে আরেকটা ন্যান্ড অ্যাড করেছিলাম ম্যাম এফ করার জন্য। তো ম্যাম নর অনলি যখন করলাম তখন যদি ওইখানে শেষেরটা যদি অর গেট থাকে তখন কি ম্যাম আরেকটা অর গেট আরেকটা নর গেট দিয়ে ওটাকে এফ করা লাগবে? হ্যাঁ সেটা করতে হবে। মানে ম্যাম ন্যান্ড এবং নট দুই ক্ষেত্রেই আর কি ওই কন্ডিশন আসলে দুইটা গেট যদি তোমার লাস্ট গেটটা হয় অ্যান্ড গেট, তখন তোমার মানে লাস্ট যে ফাইনাল যে গেটটা সেটা যদি অ্যান্ড গেট হয়, ওটাকে তুমি যখন ন্যান্ড গেট করবা তখন ওইটাকে কম্পেনসেট করার জন্য আরেকটা ন্যান্ড গেট আনতে হবে, এক্সট্রা গেট, তাই না? তাই তো দেখেছিলাম। ম্যাম নরের ক্ষেত্রেও কি সেম? হ্যাঁ নরের ক্ষেত্রে সেম। নরের ক্ষেত্রে যদি ফাইনাল গেটটা হয় অর গেট, তাহলে সেটাকে তুমি নর বানাবা, নর বানানোর পর ওটাকে কম্পেনসেট করার জন্য আরেকটা নর গেট লাগবে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা রোল নাম্বার 153 প্রেজেন্ট আছো? আচ্ছা রোল নাম্বার 153 হ্যাঁ প্রেজেন্ট ম্যাম। তুমি এর আগে 2 দিন আসোনি কেন? ম্যাম আমি একটু অসুস্থ ছিলাম ম্যাম। ও আচ্ছা, এখন কেমন আছো? জি ম্যাম এখন ভালো আছি ম্যাম। ওকে আচ্ছা 154 প্রেজেন্ট ম্যাম। 155 Yes, ma'am. 156 Yes, ma'am. 157 Present, ma'am. 158 প্রেজেন্ট ম্যাম। 159 প্রেজেন্ট ম্যাম। 160 161 Yes, ma'am. 162 তো নাই। আচ্ছা 163 164 Yes, ma'am. 164 present জি ম্যাম। 167 168 170 Yes, ma'am. 171 Yes, ma'am. 172 Yes, ma'am. 173 Yes, ma'am. 174 Yes, ma'am. 175 Yes, ma'am. 176 Yes, ma'am. 177 Yes, ma'am. 178 179 Yes, ma'am. 180 181 Present, ma'am. 183 184 Yes, ma'am. 185 186 193 Yes, ma'am. 195 196 198 199 200 201 Ma'am, 200, ma'am. 200 present আছো? Ji, ma'am. Okay 201
Yes, ma'am. 202 present. মানে প্রেজেন্ট কে? I'm 201. হ্যাঁ আচ্ছা ওকে। ম্যাডাম 200 আছে ম্যাম। আচ্ছা শুনেছি। 202 203 Yes, ma'am. 203 present. Ji, ma'am. 204 Yes, ma'am. 205 Yes, ma'am. 206 207 Present, ma'am. আচ্ছা 150 160205 150 140205 137 আর 167। আচ্ছা কালকে আমি মানে ওই কালকে 4 জন বোনাস নাম্বার পেয়েছিলা, তার মধ্যে 156 158 159 আর 177। ঠিক আছে, এই 4 জনের মধ্যে কেউ একজন আমাকে এখন বলো যে প্যারাটা তোমাদেরকে আমি করতে বললাম, এখান থেকে কি বোঝা গেল? ম্যাম হচ্ছে বাইনারি কোড এক স্থান থেকে অন্য স্থানে হচ্ছে ট্রান্সমিট করতে গেলে হচ্ছে এক্সটার্নাল কিছু নয়েজের জন্য ওটাতে চেঞ্জ আসে। ম্যাম আচ্ছা। এই চেঞ্জটাকে হচ্ছে ডিটেক্ট করার জন্য আমরা একটা কোড ইউজ করি, এটা হচ্ছে প্যারিটি কোড। আচ্ছা ম্যাম প্রিন্সিপালটা বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার কথা ঠিক আছে। প্যারিটি বিটটা হচ্ছে একটা এরর ডিটেকশনের জন্য আমরা একটা এক্সট্রা বিট বাইনারি মেসেজের সাথে অ্যাড করা হয়। ঠিক আছে, এখন প্যারিটি হচ্ছে প্যারিটি সিস্টেমটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে অড প্যারিটি, একটা হচ্ছে ইভেন প্যারিটি। ঠিক আছে, সেটা কি আমরা একটু নিচে টেবিল থেকে দেখি। অড প্যারিটির ক্ষেত্রে যেটা করা হবে, এখানে আমরা তোমরা লেখা দেখতে পাচ্ছ যে মেসেজ বলা আছে এবং পি এর একটা কলাম দেখানো আছে। আমরা যখন অড প্যারিটি সিস্টেম ইউজ করব তখনকার উদ্দেশ্য হবে এটা এখানে বলা আছে, হ্যাঁ এই যে প্যারাটা যেখানে দেওয়া আছে সেখানে বলা আছে যে ইফ অ্যান অড প্যারিটি ইজ অ্যাডপ্টেড, তখন পি বিটটা এমন ভাবে চুজ করতে হবে, ঠিক আছে, যেন টোটাল নাম্বার অফ ওয়ান্স মানে বুঝতে পেরেছো? প্যারিটি মেসেজ সহ মানে তোমার অরিজিনাল মেসেজ এবং প্যারিটি বিট সহ যে টোটাল ওয়ানের সংখ্যা সেটা যেন অড নাম্বার হয়। ঠিক আছে, আর যদি ইভেন্ট প্যারিটি ইউজ করা হয়, পি বিটটা এমন ভাবে চুজ করা হবে যেন টোটাল নাম্বার অফ ওয়ান্স সেটা কি হয়, ইভেন হয়। ঠিক আছে, সেটাই এখানে করা হয়েছে। দেখো এখানে দেখো যে এখানে 4 বিটের কম্বিনেশন লেখা হয়েছে। ঠিক আছে, এটা তো তোমরা জানো অলরেডি। তো যদি অড প্যারিটি আমরা অ্যাডপ্ট করি তখন প্রথম যে নাম্বারটা, ঠিক আছে, প্রথম নাম্বারটা হচ্ছে কি 4টা 0, তাহলে এখানে অড নাম্বার অফ 1 বানানোর জন্য আমার কি লাগবে, একটা 1 লাগবে। ঠিক আছে, পরবর্তীতে আবার দেখো যে 0001, এখানে আমি যদি প্যারিটি বিটের ভ্যালু 1 দিই তাহলে কি টোটাল নাম্বার অফ 1 কি ইভেন হয়ে যাবে না? বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। এভাবে আসলে জিনিসটা মানে করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু নিজেরা একবার করি, আমরা বইয়ে তো করাই আছে, আমরা এখান থেকে একটু দেখি।
আচ্ছা আচ্ছা আমাকে এখন বলো, যদি আমি অড প্যারিটি বিট চুজ করি, ঠিক আছে, প্রথম কম্বিনেশনের জন্য আমার প্যারিটি বিটটা হবে হচ্ছে 1, ঠিক আছে। পরবর্তী নাম্বারের জন্য কি হবে বলো তো? 0 হবে। 0 এর পরের কম্বিনেশনেও 0 হবে। আচ্ছা এরপরে কি হবে বলো তো? 1 ম্যাম। এর পরেরটা হবে 1। কারণটা কি? কারণ হচ্ছে আমার টোটাল নাম্বার অফ 1 অড বানাতে হবে, ঠিক আছে। এর পরেরটা কি হবে বলো? এখানে কি হবে? 0 এখানে 0 হবে, এখানে 0 হবে। ম্যাম, এখানে 1 হবে। ও হ্যাঁ, এখানে 1 হবে। আচ্ছা প্রান্ত 176, তুমি বলতে পারবা এর এখনকার কম্বিনেশনে কি হবে অড প্যারিটির ভ্যালু? 176 প্রান্ত শুনতে পাচ্ছো? পারবো না। আচ্ছা 161 ফারহান, তুমি বলো কি হবে প্যারিটি বিটের ভ্যালু? ম্যাম 1। এখানে 1 হবে। এখানে 1 হলে তোমার টোটাল নাম্বার অফ 1 হয়ে যাবে 4। এটা কিনা ইভেন নাম্বার, ঠিক আছে। তো এখানে আসলে প্যারিটি বিটের ভ্যালু হবে 0। তুমি খেয়াল করে শোনো, যেটা বলা হচ্ছে ক্লাসে খেয়াল করে শোনো। আচ্ছা এই কম্বিনেশনে হবে হচ্ছে 0, 0 ঠিক আছে। 176 প্রান্ত, তুমি কি প্রেজেন্ট আছো? জি ম্যাম। ম্যাম বলো। মাঝখানে একটা ডিজিট লিখতে ভুলে গেছে। 0101 এর পর 6 লিখতে ভুলে গেছি না? ছয়ের জন্য কি হবে বলো? 0। না ম্যাম, 1 হবে ম্যাম। ছয়ের জন্য 1 হবে। আচ্ছা 9 নাম্বারের জন্য কি হবে? 1 হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা এখানেও 1 হবে, এখানে 0 হবে। এখানে 1 হবে। লাস্ট কম্বিনেশনে কি হবে বলতে পারো? 1 হবে ম্যাম। 1 হবে। আচ্ছা ঠিক আছে। তো এভাবে আমরা এটা লিখতে পারি। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম হচ্ছে অড প্যারিটির জন্য। ইভেন প্যারিটির জন্য কিরকম ভাবে লেখা যায়? ইভেন প্যারিটির জন্য তোমরা নিজেরা একটু লিখো, নিজেরা লিখে আমাকে বলো। প্রান্ত, আমি কিন্তু এরপর তোমাকে জিজ্ঞেস করবো, ইভেন প্যারিটি কলামটা তুমি বলবা, ঠিক আছে? জি ম্যাম। টানা ক্লাস
আচ্ছা প্রান্ত বলো কি হবে ইভেন্ট প্যারিটির বিটগুলো কেমন হবে? ম্যাম অড প্যারিটির ইনভার্স টাইপ কিছু হবে। না তুমি আমাকে বলো যে 0 0 0 এর জন্য এখানে কি পাওয়া যাবে? 0 এখানে 0 পাওয়া যাবে। আচ্ছা তারপর? পরে এটা 1, আচ্ছা তারপর এটা 1। হ্যাঁ ইনভার্সই হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে আচ্ছা তোমরা এটা করতে পারবে না নিজেরা, আর এটা লাগলে বই থেকে হেল্প নিবা, ঠিক আছে? জি ম্যাম, করতে পারবো। বই থেকে হেল্প নিবা। এখানে ইনভার্স টপিকটার নাম হবে। কি যেন ম্যাম? ইরর কিছু। বলো আরেকবার বলো। ম্যাম টপিকটার নাম কি ছিল যেন? টপিকটার নাম হচ্ছে এরর ডিটেকশন কোড। এটা হচ্ছে তোমার, আমি এই টেবিলটা দেখাচ্ছি চ্যাপ্টার 1 থেকে, ঠিক আছে? কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখন চলে যাব চ্যাপ্টার 4 এ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো প্যারিটি জেনারেশন এবং চেকিং কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আমি দেখাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে তোমার 146, ঠিক আছে? এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্যারিটি চেকিং, প্যারিটি জেনারেশন এবং চেকার সার্কিট ডিজাইন করা যায়। এখানে খেয়াল করো এখানে প্যারিটি বিটের ডেফিনেশনটা আবার বলা হয়েছে এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে যে সার্কিটটা প্যারিটি বিটকে জেনারেট করে, ঠিক আছে, ট্রান্সমিটার সাইডে, তাকে আমরা বলি হচ্ছে প্যারিটি জেনারেটর। আর যে সার্কিট প্যারিটি বিটটাকে চেক করে রিসিভার এন্ডে, তাকে আমরা বলবো হচ্ছে প্যারিটি চেকার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকার সার্কিট ডিজাইন করা দেখবো আর কি। তো আমরা যে একটু আগে যে টেবিলটা দেখলাম, কোথায় গেল টেবিলটা? আমরা যে টেবিলটা দেখলাম, ঠিক আছে, এখানে আমরা দেখেছিলাম 4 বিট মেসেজের জন্য, ঠিক আছে? আমরা প্যারিটি বিট কিভাবে বের করে এটা আমরা দেখেছিলাম 4 বিট মেসেজের জন্য, কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা 3 বিট মেসেজের জন্য প্যারিটি জেনারেশন সার্কিট ডিজাইন করাটা দেখবো আর কি। আচ্ছা আমরা এখানে দেখবো হচ্ছে ইভেন্ট প্যারিটি জেনারেটর সার্কিট, ঠিক আছে? 3 বিট 3 বিট মেসেজ দেওয়া আছে আর প্যারিটি বিট তার জন্য কিরকম হবে সেটা এখানে দেখানো হচ্ছে। একটু দেখো তো চোখ বুলিয়ে, তোমাদের কোথাও কি বুঝতে সমস্যা হচ্ছে? ইভেন্ট প্যারিটি বিট কেমন হবে এটা তোমরা বুঝতেই পারবা। প্রথম কম্বিনেশনে হচ্ছে সব 0, তাহলে এখানে প্যারিটি বিটের ভ্যালু 0 হবে, যেহেতু আমরা ইভেন্ট প্যারিটি নিয়ে চিন্তা করছি। তারপরে কম্বিনেশনে 1 কম্বিনেশনে তোমার নাম্বার অফ 1 হচ্ছে একটা 1 আছে, এই জন্য প্যারিটি বিটের ভ্যালু আমার 1 দিতে হবে যেন টোটাল নাম্বার অফ 1 ইভেন হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে প্যারিটি বিট জেনারেটর সার্কিটের ট্রুথ টেবিল। তাহলে প্যারিটি বিট জেনারেটর যে সার্কিটটা করবে তাতে আমরা ইনপুট দিব হচ্ছে এই 3টা মেসেজ এবং আউটপুটে আমরা চাবো যে এরকম যেন মানে এরকম যেন আমরা প্যারিটি বিট পাই। তাহলে এটা একটা সার্কিট ডিজাইন করতে হবে যার আউটপুটে থাকবে প্যারিটি বিট, ইনপুটে থাকবে 3 বিট মেসেজ, ঠিক আছে? তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা পি এর এক্সপ্রেশন লিখি। সার্কিট আঁকতে গেলে আমাদের এক্সপ্রেশন লাগবে না? যে কোনো সার্কিট ড্র করতে গেলে আমাদের এক্সপ্রেশনের দরকার হয়, ঠিক আছে? তো আমরা যেটা করি পি এর এক্সপ্রেশনটা লিখি। আচ্ছা আমি ম্যাম এখানে কি ডাইরেক্ট কে ম্যাপ দিয়ে করা যাইতো না ম্যাম? হ্যাঁ হ্যাঁ আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। একটু চিন্তা করো তো যে কে ম্যাপে বসালে কি আমার আদৌ কোনো লাভ হতো কিনা। 1 আছে হচ্ছে 1 নাম্বার কম্বিনেশনে, 2 নাম্বার কম্বিনেশনে, ঠিক আছে? 4 নাম্বার কম্বিনেশনে, 7 নাম্বার কম্বিনেশনে, এরা হচ্ছে একজন আরেকজনের থেকে অনেক দূরে দূরে। আচ্ছা যেহেতু কে ম্যাপের কথা আসলে আমরা কে ম্যাপ দেখি আসলে কে ম্যাপে লাভ হয় কিনা।
দেখো আমি যদি কে ম্যাপে বসাই এমন ভাবে এমন সেল গুলোতে আসলে 1 বসছে যাদের দিয়ে আসলে কোনো লাভ হবে না, ঠিক আছে? আমরা কোনো সিম্পলিফিকেশন করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমাদের এখন বুলিয়ান অ্যালজেব্রার হেল্প নিতে হবে। আচ্ছা, এটা কি তোমরা সিম্পলিফাই করতে পারবে? আন্দাজ করতে পারছো যে সিম্পলিফাই করলে কিরকম আসবে রেজাল্ট? ম্যাম XOR আসবে। হ্যাঁ, এটা করে দেখি কেমন আসছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, লেখা কি ঠিক আছে? ইয়েস ম্যাম, ঠিক আছে। তারপর ফাইনালি লেখা যায় কি x XOR y XOR z। আমি একটু সংক্ষেপে লিখলাম কারণ এরকম সিম্পলিফিকেশন আসলে তোমরা দেখেছো আগে, ঠিক আছে? আমি এই জন্য সংক্ষেপে লিখলাম। তাহলে c এর এক্সপ্রেশনটা আমরা এরকম পাই, ঠিক আছে? তো আমি আবার একটু বইয়ে যাই, বইয়ে কি দেখানো আছে দেখি। বইয়ে এই সার্কিটটা ডিজাইন করে দেখানো আছে। বইয়ে এই যে 3-বিট ইভেন প্যারিটি জেনারেটর সার্কিটটা কিরকম হবে এটা এখানে দেখানো আছে। আর সিম্পলিফিকেশনটা আসলে বইয়ে করে দেওয়া নাই, সিম্পলিফিকেশনটা তোমরা নিজেদের করতে হবে। আর পি এর যে এক্সপ্রেশন, পি এর এক্সপ্রেশন এরকম আসবে, ঠিক আছে? x XOR y XOR z, ঠিক আছে? এক্সপ্রেশনটা তোমাদের যদি কখনো পরীক্ষায় আসে তোমরা এটা সিম্পলিফিকেশনটা করে দেখাবা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তখন ট্রুথ টেবিলও দিয়ে দিতে হবে অ্যান্সারের সাথে। হ্যাঁ, ট্রুথ টেবিল দিতে হবে। আচ্ছা, একটা তো গেল প্যারিটি জেনারেশন, প্যারিটি চেকার সার্কিটটা কি দেখো। এখন আমরা প্যারিটি চেকার সার্কিটের ট্রুথ টেবিল দেখছি। প্যারিটি চেকার সার্কিটটা হচ্ছে তোমার মানে প্যারিটি চেকার সার্কিটে ইনপুট হবে 4-বিট। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যেটা বলছিলাম যে প্যারিটি জেনারেট করছি আমরা 3-বিট বাইনারি মেসেজের জন্য, ঠিক আছে? 3-বিট বাইনারি মেসেজের জন্য প্যারিটি জেনারেটর ডিজাইন আমরা দেখলাম। এখন প্যারিটি চেকার সার্কিটে তাহলে 4টা বিট কিভাবে আসলো, এটা কি কেউ বুঝতে পারছো কিভাবে আসলো? প্যারিটি চেকার সার্কিটটা হচ্ছে এরকম একটা সার্কিট যেটা রিসিভার এন্ডে থাকবে। ধরো কোনো একটা ইনফরমেশন সে রিসিভ করলো, এখন রিসিভ যখন করবে সে কিন্তু 4টা বিট রিসিভ করবে, কারণ 3 বিট হচ্ছে মেসেজ, বাইনারি মেসেজ, আর একটা বিট কি প্যারিটি বিট। তো এই জন্য সে 4টা মেসেজ মানে 4 বিটের মেসেজ রিসিভ করবে, ঠিক আছে? তো এখন সে তাহলে আমাদের যে প্যারিটি চেকার সার্কিট যে তার ইনপুট হবে 4টা, ঠিক আছে? এবং প্যারিটি চেক করে সে একটা আউটপুট দিবে। এখানে আমরা ধরে নিয়েছি কি যে সিটা হচ্ছে প্যারিটি এরর চেক, সিটার ভ্যালু 1 হবে যদি তোমার প্যারিটিতে কোনো এরর থাকে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তোমার এই 4 বিট যেটা মেসেজ, 4 বিট প্যারিটি বিট সহ যে মেসেজটা, এখানে যদি 1 এর সংখ্যা ইভেন না হয়ে অড হয়
তখন তোমার এরর বিট যেটা এরর চেক করার যে বিট সি তার ভ্যালু 1 হবে। আমার কথাটা কি বুঝছো তোমরা? ইয়েস ম্যাম, বুঝেছি। আচ্ছা, এটা এখানে দেখো সুন্দর করে লেখা আছে যে সি এর ভ্যালু কখন 1 হবে। তোমরা চাইলে এখান থেকে একটু পড়ে নাও যে প্যারিটি চেকারকে আমরা সি দিয়ে ডিনোট করছি, এর ভ্যালু 1 হবে কখন, যদি কোনো এরর থাকে, আদারওয়াইজ তার ভ্যালু হবে হচ্ছে 0। এখন সে এরর দিবে কখন? এরর দিবে যদি তোমার 1 এর সংখ্যা ইভেন না হয়ে অড হয়। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। এখানে দেখো প্রথম কম্বিনেশনে তোমার হচ্ছে কোনো 1 নাই, তাহলে সি এর ভ্যালু তোমার 0 হবে কারণ এখানে কোনো এরর নাই। পরবর্তী কম্বিনেশনে দেখো 1 এর সংখ্যা হচ্ছে একটা, তাহলে সি একটা এরর মেসেজ দিবে, সি এর ভ্যালু হবে 1। ঠিক আছে, এভাবে জিনিসটা এভাবে ডিজাইন করা হয়েছে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। এখন আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ইভেন প্যারিটির জন্য। তোমাদের পক্ষে কি অড প্যারিটির জন্য ডিজাইন করা সম্ভব হবে? ইয়েস ম্যাম, পারা যাবে। সবাই কি পারবা? ম্যাম কি বলো? ম্যাম প্যারিটি চেকের যেই 4 ভেরিয়েবলের ট্রুথ টেবিল আর 3 ভেরিয়েবলের যেটা আমরা দেখলাম, এই দুইটা তো ম্যাম সেমই না, মানে অডের জন্য সব ক্ষেত্রেই 1 হয়েছে। সেম বলতে মানে ম্যাম পি এর জন্য যে ট্রুথ টেবিলটা বের করলাম আর সি এর জন্য যেটা, ম্যাম দুইটার ক্ষেত্রেই তো 1 যদি অড সংখ্যক হয় তাহলে 1 হয়েছে ম্যাম। 1 যদি অড সংখ্যক, হ্যাঁ হ্যাঁ, মানে সেম প্রিন্সিপাল। জি ম্যাম। হ্যাঁ, তো এটা হচ্ছে ইভেন প্যারিটির জন্য। তাহলে অড প্যারিটির জন্য তাহলে তোমরা ডিজাইন করো। ঠিক আছে, আমি তাহলে ম্যাম কথা শোনা যাচ্ছে না ম্যাম। আমি বলেছি যে তাহলে আমাকে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা। ঠিক আছে, জি ম্যাম। এরপর নেক্সট ক্লাসে জমা দেওয়া যাবে? শোনা যাচ্ছে না কথা? জি ম্যাম। ম্যাম ম্যাম শেষে কি বললেন হচ্ছে সি এর জন্য? ম্যাম ওইটাতে একটু সমস্যা ছিল। সি এর জন্য কি বললাম? কোন জায়গাতে সমস্যা বলো? ম্যাম ওই যে প্যারিটি এরর চেক ওটাতে। প্যারিটি এরর চেক, এটা হচ্ছে এটার ভ্যালু হবে 1 যদি তোমার কোনো এরর থাকে। ঠিক আছে, যদি কোনো এরর থাকে তাহলে এটার ভ্যালু হবে 1, আর যদি এরর না থাকে তখন এটার ভ্যালু 0 হবে। এরর কখন থাকবে? যদি দেখো যে টোটাল নাম্বার অফ 1 এর সংখ্যা ইভেন নাই। ঠিক আছে ম্যাম তাহলে এখানে হচ্ছে 4টা বিট কেন? ম্যাম 3 বিট দিয়ে একটু আগে দেখলাম, 3 এখন বিট আবার হচ্ছে 4টা তোমার বিট। অরিজিনাল মেসেজ, আর 4th বিট যেটা নাম পি সে হচ্ছে প্যারিটি বিট। 4টা বিট কারণ হচ্ছে এটা আমরা এখন চিন্তা করছি রিসিভার এন্ডে। রিসিভার এন্ডে রিসিভার তোমার 4টা বিটকে একসেপ্ট করবে, কারণ 3 বিট হচ্ছে অরিজিনাল মেসেজ আর তার সাথে আমরা একটা প্যারিটি বিট অ্যাড করে দিচ্ছি, এই জন্য 4 বিট। বুঝতে পেরেছো? জি ম্যাম। না কোনো কনফিউশন থাকলে বলো। ম্যাম এখানে হচ্ছে তো পি দিয়ে আমরা দেখতেছি যে হচ্ছে যে বেজোড় সংখ্যক আছে না জোড় সংখ্যক আছে। ম্যাম তাহলে সি এর এখানে দরকার কি? সি হচ্ছে যে প্যারিটি চেকার সার্কিট। সি তোমার চেক করবে যে মেসেজ যেটা তুমি রিসিভ করেছো সেটা ঠিক মেসেজ কিনা। কারণ যখন ইভেন প্যারিটি ইউজ করা হয়, ইভেন প্যারিটি সিস্টেম ইউজ করা হয়, তখন মেসেজটা এমন ভাবে ট্রান্সমিট করা হয় যেন তোমার কোনো ডেটাতে, ধরো ইভেন প্যারিটির জন্য ডেটাতে তোমার 1 এর সংখ্যা ইভেন হবে। তো যদি 1 এর সংখ্যা ইভেন না হয়ে অড হয়, তখন রিসিভার যখন দেখতে পারে যে ইভেন নাই, তখন সে একটা এরর, মানে তখন সে একটা সিগন্যাল দেয় যে মেসেজটা রিসিভ হয়েছে সেটাতে ভুল আছে। ম্যাম তাহলে সিটা কি রিসিভার সাইডে? হ্যাঁ, সিটা তো রিসিভার সাইডে। জি এখানে এই যে আমি তোমাদের যেটা বললাম যে এখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো একটু পড়বা। ঠিক আছে, পড়লে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, একবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে যে প্যারিটি। এখানে দেখো যে দ্য সার্কিট দ্যাট চেকস দ্য প্যারিটি ইন দ্য রিসিভার ইজ কল্ড এ প্যারিটি চেকার।
মানে প্যারিটি চেকার তাহলে রিসিভার এন্ডে থাকবে, আর প্যারিটি জেনারেটর থাকবে হচ্ছে ট্রান্সমিটার এন্ডে। ঠিক আছে, বুঝছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, সেটা হচ্ছে সোমবার, না কালকে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। আমি বলছি আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা, ঠিক আছে? অড প্যারিটির জন্য অড প্যারিটি জেনারেটর সার্কিট আর অড প্যারিটি চেকার সার্কিট ডিজাইন করবে তোমরা, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। এটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে জমা দিবা। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে, ঠিক জি আছে? ম্যাম। সোমবার দিন ক্লাস টাইমে আমি ওপেন করে দিব, আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, ওখানে তোমরা জমা দিবা। আমি আরেকবার বলি, তোমরা যেটা করবা অড প্যারিটি জেনারেটর এবং অড প্যারিটি চেকার সার্কিট ডিজাইন করবা, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। তাহলে সেই সার্কিট যে ডিজাইন করবা, তাহলে সেখানে তোমার কি কি থাকবে? ট্রুথ টেবিল থাকবে, এক্সপ্রেশন থাকবে। আচ্ছা, আমি তো একটা কথা বলিনি না, দাঁড়াও। এই যে আমরা ইভেন প্যারিটি চেকার সার্কিটের যে ট্রুথ টেবিল দেখলাম, তারপর এখান থেকে সি এর এক্সপ্রেশনটা লিখতে পারবা তোমরা? ম্যাম এটাও কি ম্যাম ওই যে কে ম্যাপে করা যাবে না ম্যাম, ওই ওভাবে করে এটা এক্সপ্রেশন? কে ম্যাপে করা যাবে না, এটা কে ম্যাপে করা যাবে না। এটা তুমি এক্সপ্রেশন গুলা লিখে লিখে মানে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফাই করলে এই যে এক্সঅর গেট আসে, এক্সঅর এর এক্সপ্রেশন আসে, ঠিক আছে? এটা বুঝাই যাচ্ছে যে এটা করা যাবে না, ঠিক আছে? এক্সঅর এর এক্সপ্রেশন দিয়ে তারপর এই প্যারিটি চেকার সার্কিটটা ড্র করবা। বুঝতে পেরেছো? জি ম্যাম, ওকে। আর ঠিক আছে, এটাই হচ্ছে ইয়ে। তাহলে তোমরা অড প্যারিটির জন্য অ্যাসাইনমেন্টটা করে রাখবা, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে জমা নিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি ক্লাস তোমাদের? ম্যাডাম হিউম। ওকে, আচ্ছা, আর কি কেউ কিছু বলবা? ম্যাম আমি হচ্ছে 196, আপনি অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আমার নেট চলে গেছিল, তো আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। ম্যাম 202। ম্যাম 186। তোমাদের কি হয়েছিল? 186? Yes ma'am. ম্যাম 196। একজন তো বুঝলাম 196, আর কিন্তু 186। 186, yes ma'am. ম্যাম 202। তোমার কি হয়েছিল 202? ম্যাম আমার নেট চলে গেছিল। তাই? জি ম্যাম। আচ্ছা, আমি কিন্তু রোল কল যে কোনো র্যান্ডম টাইমে করতে পারি, ঠিক আছে? আমি ক্লাসে শেষে সবসময় রোল কল করব, এটা সবসময় ঘটবে না আর কি। কোনো সময় র্যান্ডম। রিয়েড 167। তোমারও হ্যালো। হ্যাঁ, তোমারও কি নেট চলে গিয়েছিল? না ম্যাম, আমি আপনার ওই আগের লিংকটায় ম্যাম ভুলে ঢুকে বসেছিলাম, পরে যখন চেক করছি পরে দেখলাম যে অন্য লিংক দিয়ে